থেকে উঠলাম, মানে এখন বাজে 1টা 1। তো আসার কথা ছিল আমাদের 10টার দিকে, বাসা থেকে বার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু কুয়াশা আর হচ্ছে মানে শরীরটাও কাল থেকে খুবই টায়ার্ড, তাই জন্যে আর লেট হয়ে গেছে ঘুম থেকে ওঠে। তো এখন পাবনার বাইরে রূপপুর বা পাকশির ভিউ দেখাবো, ওখানকার হচ্ছে কিছুটা অংশ দেখাবো, যেরকম রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে যতটুকু বাইরের এরিয়াল ভিউ বা পাকশি ব্রিজ, পাকশির সাইড পুরো সব দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবার ওই ক্লিপটা ভালো লাগবে। যে বাদবাকি পাবনা শহর, পাবনা মেন্টাল, অনুকলের আশ্রম সব এগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। ফাইনালি রবিল মার্কেট চলে আসলাম। রবিল মার্কেট পাবনা শহরে একটি বড় একটা মার্কেট, মানে সবাই না পাবনাতে আসলে বুঝতে পারবেন যে রবিল মার্কেট কতটা বড় আর মানে এটার কত সুনাম। তো এখানে চলে আসলাম, তো এখানে একটা ক্লিপ দেখাবো। আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, উপরতলা, আবার তাছাড়া তার উপরে অ্যাপার্টমেন্ট মানে বসবাস করে এরকম। তো আশপাশে কিছু ভেরিয়ালিও এবং সবার কিছু দেখাবো। তো চলুন দেখে আসি। কি এটার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? এটা রবিল মার্কেট, ঠিক আছে, যে একটা প্লেস। এই প্লেসে মনে করো কি যে দিনে যদি 100টা লোকজন আসে, 100টা লোকজনের মধ্যে মনে করো যে 90 জনের খাও নিবার আসে, ঠিক আছে। তার মধ্যে যেটা একটা আমি কেবলই কিনলাম বিনা টাকায় ভাই। তুই বিনা টাকায় কিনছিস? বিনা টাকায় একটা টি শার্ট নিয়ে চলে আসছি, টাকা দেন, নিজেদের দোকান যে রনি ভাই কিসা রনি ভাই তো নাই। একটা জিনিস তুমি শুধু প্রাইসটা শুনে আসতে। মেয়ে না ছেলে জিনিস। তাহলে শপিং করে দিচ্ছ? গাইস, আমাদের বিলিয়ার্ডস পাবনা দেখতে পাচ্ছেন সবচেয়ে পুরাতন বড় বিলিয়ার্ডস, যেখানে আমরা সবাই মানে ফ্রি টাইমটা আড্ডা দিই বা খেলাধুলার পিছনে আসেন। তো ফাইনালি এখন দুইটা বাইক নিয়ে যাব। তো একটা হচ্ছে ফরফরি, একটা আছে তাও চলার মতো ফরফরিটা এটা। তো দেখা যাক কেমনভাবে যাইতে পারি। আর কথা হচ্ছে যে আমরা আগে তেলটা ভরে নিই, আগে একটু ডিপুতে যাই, ডিপুতে যেয়ে তেলটা দেখি ভরি। আই থিঙ্ক মানে 1 লিটার দুইটা মোটর সাইকেলে 2 লিটার আর 1 লিটার পরে দুইটা মোটর সাইকেলে। তো ভাবছিলাম মোট 3 লিটার ভরবো, 3 লিটার ভরে আমরা যাব। তো তেলটা ভরে নিব, তারপরে আমরা হচ্ছে সবাই মিলে রওনা দিব। তো আমি তেলটা ভরার পরে একটু এরিয়াল ভিউগুলো দেখাবো, রোডের এরিয়াল ভিউগুলো কেমন, মানে এই পাবনা এই ডিপু থেকে পাকশি যাওয়ার কয়েকটা এরিয়াল ভিউ, এরকম রোড কীরকম রোড মানে যাইতে পারবে কি না সেটা দেখাবো। তো চলুন দেখে আসি তাহলে ওগুলো।
শুধু যাই তোমার শুধু যাই। তো আর 2 কিলোমিটার আছে পাকশি সেতু। তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, দিয়ে সামনে আরও যাব, দেখাবো পাকশি সেতুকে। তো ফাইনালি রূপপুরের দিকে যাচ্ছে। এই যে এটা হচ্ছে মানে রূপপুরের শুরু হলো গেটটার সামনের দিকে। তো রূপপুর হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মানে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে আরেকটা নতুন একটা পৃথিবীর মধ্যে আরেকটা জায়গা ঘিরে নিল বাংলাদেশের। এই পাকশি যাওয়ার আগে, লালন শাহ ব্রিজ যাওয়ার আগে এই রূপপুর জায়গায়, মানে পাবনা দিয়ে রূপপুর এই জায়গাটা দিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আসলে মানে অনেক বড় একটা প্রজেক্ট, অনেক বড় আসলে। মানে বাংলাদেশে এত বড় একটা জিনিস, এত বড় একটা প্রজেক্ট হলো, তা আমরা সবাই গর্বিত যে আসলে এত বড় আমরা হতে, মানে আমরা এত মানে বলতে গেলে এত আধুনিক হয়ে গেছি যে আমরা সব কিছু এখন সম্ভব করে ফেলছি। এত বড় প্রজেক্টটা আমরা সক্ষম করেছি, পৃথিবীর মানচিত্রে আমরাও কিছু করে দাঁড়াতে পারছি। তার জন্য আমরা খুবই মানে গর্বিত যে আমরা পারি, সেটা সবাইকে দেখাতে পারছি। তো রূপপুরের কিছু এই যে এই অংশগুলো, এখানে হাজার হাজার মানুষজন, কত মানুষ যে কাজ করে তার ঠিক নাই। এখানে সিকিউরিটি গার্ড আছে, অল টাইম গার্ড, আর্মি, অল টাইম নিরাপত্তা বাহিনী আছে, 5 স্তর নিরাপত্তা বাহিনী আছে। অনেক বড় বড় কাজ আধুনিক প্রযুক্তি দিয়ে এখানে কাজ হয়। তো আশেপাশে এই দিক সামনে দিয়ে পাকশি চলে যায়, লালন শাহ ব্রিজ যাওয়া যায়। তো এটার আমি এখন পাকশিতে ঢুকবো, পাকশির এরিয়াল ভিউগুলো দেখাবো পাকশিতে, এইভাবে কেমন করে পাকশি ব্রিজ হয়েছে, তারপরে লালন শাহ ব্রিজ এই পাশ দিয়ে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব।
পাকশি ঢুকে গেলাম, মানে ব্রিজের নিচ দিয়ে, মানে ব্রিজের নিচে এখন চর পড়েছে, তো এই দিক দিয়ে নিচ দিয়ে নেমে গেলাম, যে এখান থেকে ডাইরেক্ট সব প্রায় অনেক কিছু দেখা যায়, তাই এই বিয়ের ভেতরে ঢুকে যাচ্ছে। এদের সামনে উপরে ব্রিজ দেখতেই পাচ্ছেন, উপরে দেখেন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এখানে অনেক দোকানপাট বসিয়েছে, অনেক কিছু পাওয়া যায়, অনেকে বসে থাকে। তো এই সব কিছুই আপনাদেরকে রিয়েল একটা ভিউ করে দেখাবো, পাশ কীরকম কী কী আছে সব কিছু একটা রিয়েল ভিউ করে দেখাবো। তো আশা করি সবার ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখুন। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। দেখে যেতে পারো না। তোমাদের কি R15? ভটভটি ভটভটি কোনটা কোনটা? ওই যে লালটা ভটভটি ভটভটি। না না এদিকে নাই তো। ওইটা কারে? আর ওই জায়গাটাই ওইটা 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 দারুণ ভাবে এই যে জিরিক সর্দার ও এইটা কালোটা কালোটা। আমি কি ওইটা কি বললে? ঠিক করে যাচ্ছে ওই মেয়াদ ঠিক করে যাচ্ছে ওটা কথা খালি নেগেটিভ মাইন্ড বের হ নেগেটিভ মাইন্ড বের হ, সামনে চল। ফুচকা খাবা না? অবশ্যই চলো। বন্ধ কর। ফুচকা খাবা না? এদের কত বড় আবদার করেছি, একটু কিছু পা টেনে বার। হ্যাঁ ফাক করো পা টেনে লাগা। এ ভাই চলো। কাকার গান না কাকার গান। হ্যাঁ কাকার গান আমার কাকা একটা গান গাবেন?
গান গাওয়া তুমি বসে রয়েছি, গান গাওয়া কি আর গান একটা অনেক কিছু বলো। গান বলা তুমি খুশি আছে আমার ভাগ্যে নাই রে সুকার দুঃখে দিন কাটাই আমি সুখের আশায় যে ডাল ধরি সে ডাল ভাঙ্গা পড়ে তাই আমি সুখের আশায় যে ডাল ধরি সে ডাল ভাঙ্গা। তো বাসায় চলে যাচ্ছি এখন, সন্ধ্যা হয়ে গেছে, লাইট অনেক কমে গেছে, তো ক্যামেরাও ধরছে না। তো বাসায় যাই, বাসায় যে কালকে চলে যাবো, দেখি বাসায় যে বাসার কি অবস্থা, দেখা যাক। বাসায় যে মনে হয় খাওয়া দাওয়া হবে, তো আপনাদের একটু ব্লগটা আর কিছুক্ষণ কন্টিনিউ করব, দিয়ে একবারে রাজশাহী চলে যাবো, আর কোনো কথা হবে না, মানে কালকে সকালে চলে যাবো, আজকে রাতেরটুকুই আছি। তো এটাই। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 1 hour later. তো বারবিকিউ করছি আমরা। তো এখানে কি কি আছে, এর মধ্যে কি কি রেসিপি দেওয়া হয়েছে সেটা আমরা জানবো একবার। মুরগি আছে, মুরগি, টক দই দেওয়া হয়েছে, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দেওয়া হয়েছে আন্দাজ মতো, লবণ দেওয়া হয়েছে, তারপরে মশলা দেওয়া হয়েছে, বারবিকিউ মশলা, সয়া সস, সয়াবিন তেল, এই তো এগুলো তো এই ট্রিটটা তো দিচ্ছে মেজো মামি না? তো মেজো মামি কিছু বলবা না তুমি? হ্যাঁ বলো বলো বলো, একজন বলো। আচ্ছা এটা একটা কাটি। কতক্ষণ রাখবো আমরা এটা আইডিয়া? যতক্ষণ না হয়। হ্যাঁ এই পিসটা কিন্তু আসলে খুব সুন্দর লাগছে। এই পিসটা আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, আর এটা তুমি খাবা। রুদ্র তুই কোনটা খাবি? দাও যে কোনো একটা। এখনই খাবি? তুই কোনটা খাবি বল? দেখা যাক কোনটা ভাই পান বলে। খাবি নাকি? হ্যাঁ আমাদের সাথে কিন্তু ক্যামেরার পেছনে আছে রুদ্র, আরো আরেকজন আছে, আমার মামাতো বোন আছে, আর আরো দুইজন আসবে, মেজো মামি আছে, সবাই আছে। আর আমরা হচ্ছে কালকে চলে যাচ্ছি, রাজশাহী ব্যাক করছি, তাই জন্য এই বারবিকিউ পার্টিটা মানে মামি আয়োজন করলো, এই সবাই মিলে। মামিকে অসংখ্য ধন্যবাদ। আর এটার সাথে আমরা সবাই নান খাই, আমরা পরোটা খাবো, বাসায় বানানো, মামি রান্না করছে, তো পরোটা দিয়েও ভালো লাগবে। আর বাসায় তাছাড়া সস, মিউনিস, কোক, বাদ বাকি যা যা থাকে একটা রেস্টুরেন্টে, বলতে গেলে এক পিস নান মানে হাফ কোয়ার্টার, আর নানে খরচ পড়ে 150 বা 160, সেটা বাসায় করছি। আমাদের একটু মানে একটু মাংসতেই মানে একটু দাম বেশি পড়েছে, কিন্তু রেস্টুরেন্টের আর এখানকার খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আসলে রেস্টুরেন্টে কিন্তু আমরা মানে ওইভাবে খাইতে পারি না, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে আমরা
বসে যেখানে সেখানে বসে, এটা হচ্ছে ছাদে বসেই করছি আমরা। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। তো যারা যারা বাসায় কোনোদিন গ্রিল করে খাননি তারা কিন্তু অবশ্যই গ্রিল করে খাবেন। বাসার গ্রিলের মজাই আলাদা, এরকম ভাজা, তারপরে এই যেরকমভাবে নিয়া একটু পর দেখা কীরকম হচ্ছে, কতক্ষণ লাগছে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাসার গ্রিল খুবই আসলেই ভালো লাগে। তো আর সামনের ভিডিওগুলো আরও ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, আর যারা পুরাতন আছে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন নোটিফিকেশন আসবে, তাহলে সর্বপ্রথম দেখতে পারবেন।